রবিবার রাতে আচমকা ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল পুরাতন মালদা এলাকায়। বিশেষ করে পুরাতন মালদার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। জানা যায়, ঝড়ের দাপটে স্থানীয় বাসিন্দা রঞ্জন দাসের ফার্নিচারের গোডাউন লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় গোডাউনের টিনের চালা। ক্ষতিগ্রস্ত হয় টিভি সহ একাধিক আসবাবপত্র। এটা ফার্নিচার কাঠের দোকান ঘর ছিল আমার। লোক থাকে, চকি টকি তুমি সবই দেখতে পেলা, টিভি লাইট সবই আছে, ফ্যান ট্যান সব। রাস্তায় এসে পড়েছে ফ্যানটা, আর রবিবারের জন্য রাত্রে ঘুমায়নি কেউ বলে প্রাণে থেকে বেঁচে গেছে, নাহলে দুর্ঘটনা হতো, মানুষ মারা যেত। কেমন ধরনের ঝড় উঠেছিল? আর ঝড় তো দৃশ্য দেখলেই বুঝতে পারা যাবে যে ভিতরের গোটা টিনের সেটটাকে নিয়ে গিয়ে এখান থেকে অত দূরে নিয়ে গিয়ে ফেলেছে। এত বড় বড় পিলার, যেটা আমরা 4-5 মিলে চারতে পারবো না, সেটা ওখানে খেলনার মতো নিয়ে গিয়ে অত দূরে ফেলে দিয়েছে। কেমন ছিল ঝড়ের গতি? গতি তো সাংঘাতিক। এখানে কালাচাঁদ হাই স্কুলের কাছেও 3-4টা গাছও উল্টিয়ে পড়েছে, গোড়া সহ। আমার টিনের ঘরের ভিতরে টিভি তো দুটো না, আপনি তো দেখতেই পেলেন। আর এদিকে চকিতে যেভাবে দু টুকরা হয়ে গেছে, চকি চাই এসে পড়ে, মানুষ থাকলে তো ও যেত, মানে ও বাঁচানোই যেত না। কালকে কটার সময় ঘটনাটা ঘটে? ওই যে সময়টা ঝড় হয়েছে, ঝড়ের প্রথম দিকটা, এখান থেকে দৌড়িয়ে দিয়ে দুটা ছেলে বলে যে রাস্তায় ফ্যান ট্যান পড়ে আছে। হ্যাঁ, তখন আমরা দৌড়িয়ে আসি, এসে দেখি এই ধরনের ঘটনা। কিছুই নাই, আমার ঘরের সম্পূর্ণ সর্বশেষ হয়ে গেছে। হ্যাঁ, ফার্নিচারের আরো সিংহাসন টিংহাসন যা ছিল ওটা ওইসব ভেঙেছে, আপনি দেখলেনই নিজের চোখে, আমার তো বলার কিছু নাই, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। ওটি তো মোটামুটি 1.5-2 লাখ টাকা জিনিস, টিনের সেট দিয়ে 1.5-2 লাখ টাকা তো ভুলি নাই। বেশি হবে কি তো কম হবে? বিদ্যুৎ না, বিদ্যুৎ কারেন্ট আছে কিনা জানি না, কিন্তু আমি মেন সুইচ নামিয়ে রেখেছি, কারণ দুর্ঘটনা ঘটতে পারে আবার ইলেকট্রিক থেকে। তাই নাম রঞ্জন দাস। কালকে রাত্রি 9টা নাগাদ আমি সেই সময় বাড়িতেই ছিলাম। হ্যাঁ, হঠাৎ করে এখান থেকে আমার কাছে ফোন যায় যে কালাচাঁদ হাই স্কুল, আমার ওয়ার্ডেই 4 নম্বর ওয়ার্ডে কালাচাঁদ হাই স্কুলের মাঠে গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। তৎক্ষণাৎ আমরা ছুটে আসি, ওখান থেকে এসে দেখি যে এখানে গাছ পড়ে গিয়ে রাস্তা পুরো জাম, মানুষজন যেতে আসতে পারছে না। তারপর আমি লোকাল মানুষের সহযোগিতা নিয়ে রাত্রেবেলা আমি ডালডুলগুলোকে যা ছিল কেটে কুটে পরিষ্কার করি। পুলিশ প্রশাসনও এসেছিল, চেয়ারম্যান সাহেবকেও জানানো হয়েছে। চেয়ারম্যান সাহেবও বললো যে ঠিক আছে, তুই দেখ বিষয়টা। যাই হোক, আমি রাত্রেবেলা আপাতত রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছিলাম। তার মধ্যে লাইনও ছিল না, লাইনের তার ফারগুলো সব ছিঁড়ে, কেবেল ছিঁড়ে পড়ে গেছে। আর কোথায় কোথায় ক্ষতি হয়েছে? আমার এখান থেকে ওই সামনের দিকে রেল লাইনের ওখানে একটা, মানে ওটাকে কী বলবো, তুতবাড়ি এলাকায় একটা কাঠের ফার্নিচার ছিল রবি দাসের। হ্যাঁ, ফার্নিচারের গোডাউন ছিল, ওই গোডাউনে কাজকর্ম করতো। মানুষজন কালকে ছিল না, যার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওনার বাড়ির মানে ঘরটার, গোডাউনটার কোনো চালা থেকে আরম্ভ করে কোনো কিছুই নেই ভিতরে। চকি টকি ফ্যান ট্যান যা ছিল সব উড়িয়ে টুড়িয়ে মোটামুটি 50 ফিট দূরে ফেলেছে নিয়ে গিয়ে। তো যার জন্য ওর কিন্তু ওই জায়গাতে প্রচণ্ড হারে ক্ষতি হয়েছে। সর্বশান্ত, মানে ওখানে আর কিছু নাই, ওই ঘরে কিছুই পাবে না, বিচ্ছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ দপ্তরের লোক এসেছিল রাত্রেবেলা, এসে বললো রাত্রে করা সম্ভব না। সকালবেলা লোক এসছে, এসে এখন খতিয়ে দেখছে কোথায় থেকে কী হয়েছে, সেসব বিষয়গুলো দেখার পরেই বিদ্যুৎ সংযোগটা করা হবে। আপনার নাম? আমার নাম নির্মল অধিকারী, আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।